প্রায় ৩৬ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করে বুধবার ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছিল কংগ্রেস। এই ৩৬ ঘন্টায় বন্ধ বিরোধিতার সময় পায়নি মেলার মাঠ। অথচ বুধবার বন্ধ শেষ হওয়ার ঠিক প্রাক মুহূর্তেই ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তীর নেতৃত্বে মাঠে নামে শাসক দলের যুব সংগঠনের কর্মী ও সমর্থকরা। এই মিছিল নামাতে চাই, আমরা এই মিছিল থেকে আওয়াজ তুলতে চাই। কংগ্রেসের বন্ধের বন্ধা রাজনীতি, আইপিএফটির বিচ্ছিন্নতাবাদের রাজনীতি, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এ রাজ্যের সকল অংশের মানুষ আগামী দিনে প্রতিরোধের ব্যারিকেড তৈরি করবে এবং আবারও অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করে এই বিরোধী ষড়যন্ত্রীদের মুখের মতো জবাব দেবে। যুবনেতা অমল চক্রবর্তীর বক্তব্য, রাজ্যের বিরোধী শিবির সরকারের বিরুদ্ধে যতই কুৎসা রটাক না কেন, ভোট ব্যাংকে এর উপযুক্ত জবাব দেবে রাজ্যবাসী। পাশাপাশি বিজেপি কর্তৃক মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা নিয়েও এদিন সরব হন অমলবাবু। ওনার মতে এ ধরনের রাজনীতির মধ্য দিয়ে ঘোলা জলে মাছ শিকার করতে চায় বিজেপি। তার মতে অতীতেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ তুলেছিল বিরোধীরা, যার যোগ্য জবাব দিয়েছে জনগণ। বিজেপির এই মুখ্যমন্ত্রীর বাসভবন যে ঘেরাও, এটা এক ধরনের বন্ধা রাজনীতি। এই রাজনীতির মধ্য দিয়ে তারা ঘোলা জলে মাছ শিকার করতে চায়। তবে আমরা এই কথা পরিষ্কার জানান দিতে চাই, অতীতেও আমাদের রাজ্যের এই সম্মানিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র হয়েছে। আপনাদের মনে থাকবে ২০১০ সালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সেপটিক ট্যাঙ্কে নরকঙ্কালের অভিযোগ তুলে কংগ্রেসকে নিজেদের নরকঙ্কালে যেতে হয়েছিল এবং আমরা আশাবাদী বন্ধের বিরোধিতা করে শেষ পর্যন্ত মিছিল হলেও মিছিলে কংগ্রেসের বিরুদ্ধে যৎসামান্য শব্দ খরচ করতে দেখা যায়নি অমলবাবুদের। তাদের মোটিভ ছিল বিজেপিকে আক্রমণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।